সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। আদতে আসলে আওয়ামী লীগের যতটা না ক্ষতি হইল, আমি বলতে গেলে যে আওয়ামী লীগের ক্ষতি হইল না, আওয়ামী লীগের লাভ হইল। এবং সবচেয়ে ক্ষতিটা হইল কিন্তু আমাদের এই এনসিপির যে নতুন দলটা আছে। দেখেন, এটা বলার পিছনে কিছু কারণ আছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো, এটা মোটামুটি স্বভাবতই ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আর তাছাড়া আওয়ামী লীগ যে বর্তমানে নিষিদ্ধ ছাড়াই যেরকম মাঠে ছিল, এখন নিষিদ্ধ ছাড়াও কিন্তু ঠিক তেমনই রইবে। আওয়ামী লীগের খুব একটা সমাবেশ বা কার্যক্রম কিন্তু এখন আমরা দেখতাম না। বিরাট পট পরিবর্তন না হলে আমরা আওয়ামী লীগকে এখন মাঠে দেখতাম না। কিন্তু এই যে কালকে আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাদের সাথে যে বিভিন্ন মানুষ যে যোগ দিল, এবং এই মানুষের ভিতর থেকে আমরা অসংখ্য হুজুরদের দেখছি, এবং সেখান থেকে একটা স্লোগান সবার দৃষ্টিগোচর হয়েছে যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠিকানা নাই, আওয়ামী লীগের কোনো জায়গা নাই। এই বক্তব্যটা আসলে পুরোপুরি এই আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দিছে। দেখেন, আওয়ামী লীগ যখন বরাবরই আমাদের আওয়ামী লীগকে আমরা দোষারোপ করতাম 5ই আগস্টের আগে, যে কোনো কিছু হইলেই আসলে আওয়ামী লীগ জামাত শিবিরের দোষ দেয়, জামাত শিবির বিএনপি এদেরকে দোষ দেয়। আমরা এক প্রকার অতিষ্ঠই থাকতাম, প্রায় আমরা বলতাম যে আসলে কেন এদেরকে দোষ দিচ্ছে, এর সাথে তো এরা জড়িত নাই। কিন্তু এখন আমরা বর্তমানে দেখতেছি যে এই যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা নেই, অথচ এই আওয়ামী লীগ কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এবং গোলাম আজম ওনারা যে জামাত ছিল, ওনারা কিন্তু একদম পরীক্ষিত, এবং বাংলাদেশের সব মানুষ জানে, যারা বিরোধী পক্ষ আছে, বিএনপি আছে, তারাও কিন্তু জানে যে গোলাম আজম পাকিস্তানকে সহযোগিতা করছিল। ঠিক সেই স্লোগানগুলো এখন উচ্চারিত হচ্ছে। অর্থাৎ মানুষ কিন্তু এখন বুঝছে যে না, আওয়ামী লীগ তখন যে ভাষ্যগুলা দিত যে এর সাথে জামাত শিবির জড়িত আছে, বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে, সেই জিনিসগুলা কিন্তু এখন মানুষের কাছে সত্য প্রমাণিত হচ্ছে। যারা মোটামুটি এই যে 5ই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ কিন্তু তারপরও এরা আন্দোলনে যোগ দিছিল, যে ছাত্রদের উপর হত্যা করা হচ্ছে, যৌক্তিক আন্দোলনে কিন্তু যোগ দিছিল, কিন্তু তারাও কিন্তু একটা সিম্পেথি এখন আওয়ামী লীগের জন্য তৈরি হবে। যারা আওয়ামী লীগের বাইরে আছে তাদেরও সিম্পথি তৈরি হবে যে এই কোন বাংলাদেশ দেখি। যারা 71 সালে আমাদের বিরুদ্ধে ছিল, তাদের সাথেই এই আমাদের এনসিপি নেতাদের যোগ, তাদের ব্যানারে এনসিপি নেতারা কিন্তু একটা নতুন মোড়কে আসার চেষ্টা করতেছে, অথচ এগুলো কিন্তু জামাত শিবিরেরই একটা দল। এটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য খুবই দরকারি ছিল, এবং আওয়ামী লীগকে কিন্তু প্রচুর সহযোগিতা করবে। যারা মোটামুটি আওয়ামী লীগকে ঘৃণা করতেন, তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে যে না, তারা যা বলতো মোটামুটি ঠিকই ছিল, আমরাই হয়তো এই দলটাকে ভুল বুঝছিলাম। এগুলাই কিন্তু প্রমাণিত হচ্ছে। কিন্তু এই যে এনসিপি, হাসনাত আবদুল্লাহর সার্জিসের মাথা দিয়ে কিন্তু এত বড় বুদ্ধি আসে না, পিছনে অবশ্যই বড় কোনো নেতা আছে, এবং সেটা কিন্তু এখন আমরা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং প্রকাশিত হতে দেখতেছি যে আসলে এর পিছনে যে জামাতের যে সেই অবয়বগুলা, সেগুলাই কিন্তু এখন প্রকাশ্যে আসতেছে। এটা হয়তো আওয়ামী লীগকে অনেক আরো জনপ্রিয় করবে, এবং জামাতকে কতটা শক্তিশালী করবে বা এনসিপিকে কতটুকু পিছনের দিক ঠেলে দিবে, সেটাই কিন্তু এখন সামনে দেখার বিষয়। আদতে আমার মনে হয় না যে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি হইলো, কারণ তারা এখন সভা সমাবেশ এমনিতে করতে পারতো না। আর যেই আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটা কিন্তু তারা চায় নাই। এটা কিন্তু 7 সেপ্টেম্বরেও কিন্তু এটা বলা হয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম সভা সমাবেশ করতে দেওয়া হবে না, এখনো সেটাই করা হইলো। মূলত কিছুই হইল না। ক্ষতিটা কিন্তু এনসিপির যে মুখোশটা, সেটা কিন্তু জনগণের সামনে ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ হাফেজ।